আচ্ছা, আজকে আমরা কি করবো সেটা আমি আসলে বলি নাই। আমরা যেটা করবো মেনলি যে আমরা লাস্ট দিন তো সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো আমরা লাস্ট দিন হলো যে বলছিলাম যে একটা প্রজেক্ট করবো ফাইনাল পর্যন্ত। সেটা হলো যে আমরা মানে প্রজেক্টের আইডিয়া আর ইউএমএল ডায়াগ্রামটা করেছিলাম, তাই না? তো আজকে আমরা দেখবো যে আমরা আসলে তারপর থেকে প্রজেক্টের কাজগুলো কিভাবে করব, সেটার পর থেকে প্রজেক্টের কাজগুলো কিভাবে হবে সেটা আমরা দেখবো। মিড পর্যন্ত আমরা যেগুলো করছি আমরা প্রসেসটা সেম ভাবে ফলো করব। ফার্স্ট আমরা কি করি, আইডিয়া জেনারেট করি। আইডিয়া জেনারেট করার পর আমরা সেটা কি করি, এফএক্সএমএল বানাই। তো আজকে আমরা এফএক্সএমএল বানাবো, ঠিক আছে? একটু ইন্টেলিজেন্ট ওপেন করে নিই। আর এখান থেকে ওপেন করবো হলো এটা। তো যেটা বলতেছিলাম যে আজকে আমরা হলো যে এফএক্সএমএল কিভাবে বানাইতে হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে? আর একটা দুইটা তিনটা যে কয়টা পারি সে কয়টা এফএক্সএমএল বানানোর ট্রাই করবো। তো ফার্স্ট আমরা শুরু করি অ্যাডমিন দিয়ে। অ্যাডমিনের দুইটা গোল আছে, সেই দুইটা গোল দিয়ে আমরা শুরু করবো। তো তার আগে মেইন ব্যাপার হলো যে এইটা, সেটা হলো যে আমরা এই জিনিসটা তো দেখছি যে যদি আমরা কোনো একটা সিস্টেম বানাইতে চাই তাহলে কি লাগে, একটা লগ ইন অপশন লাগে। সেটা আমরা সবাই দেখছি না? কারণ এটা কিন্তু সিকিউরিটি পারপাসে এটা করা হয়, যাতে যে কেউ এসে কিছু না করতে পারে। আর লগ ইন অপশনে আরেকটা মেইন কারণ আছে যে লগ ইন অপশনটা কেন রাখা হয়। যখন আপনি লগ ইন করেন তখন বুঝতে পারে যে কে লগ ইন করছে, তাই না? না হলে তো যদি ধরেন আপনি লগ ইন করার সময় যদি কিছু করেন তো আমাদের সিস্টেম তো বুঝতে পারবে না যে আসলে কে কাজ করতেছে। সেটা বোঝার জন্য আমরা কি করি, লগ ইন অপশনটা রাখি বা লগ ইনটা করে থাকি, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট আমাদের কি লাগবে, একটা লগ ইন অপশন লাগবে। যদি আমরা একটু আমাদের আইরাসটা দেখি, লগ ইনের জন্য মেনলি আমরা এই মানে যে যে কাজটা করতে পারি, আইডি বা ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে, লগ ইন বাটনে ক্লিক করবে, লগ ইন হয়ে যাবে। এটুকু আমরা মেনলি করে থাকি। এটা ছাড়া অনেক এখন বর্তমানে লগ ইন করার অনেক অপশন আছে, তাই না? কিন্তু আমরা এগুলো ইউজ করবো না। আমরা কি করবো, যাতে যত ইজি ভাবে করা যায় এটা করবো। আমি এই কথা প্যাচ লাগিয়ে ফেলতেছি। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে হ্যাঁ, এই যে আইরাসে যখন আমরা লগ ইন করি তখন আইরাস বুঝে কিভাবে যেটা স্টুডেন্ট লগ ইন করছে নাকি আমাদের ফ্যাকাল্টি লগ ইন করছে, তাই না? এটা বোঝার একটা ওয়ে কি বলছিলাম যে আমাদের স্টুডেন্টদের আইডি কি হয় 7 ক্যারেক্টারের, আর আমাদের ফ্যাকাল্টিদের আইডি কি হয় 4 ক্যারেক্টারের, তাই না? তো যখন লগ ইন করতে যায় এটা দেখে বুঝে ফেলতে পারে যে এটা কি আমাদের ফ্যাকাল্টি নাকি স্টুডেন্ট। তো আমাদের ইউজারগুলোর মধ্যে ডিফাইন করার মানে যে আলাদা আলাদা ডিফাইন করার জন্য একটা ওয়ে হলো কি, আমরা প্রত্যেকটা ইউজারদের জন্য আলাদা আলাদা লেন্থের ক্যারেক্টার আইডি ইউজ করতে পারি। যেমন আপনাদের 8টা ইউজার আছে, 8টা যে ইউজার আছে তাদেরকে 8টা লগ ইন পেজ থাকবে আলাদা আলাদা, নাকি একটা লগ ইন পেজই থাকবে? একটা লগ ইন পেজ থাকবে। তো যখন একটা লগ ইন পেজ আপনার লগ ইন করলেন তখন বুঝবে কিভাবে, ধরেন যে যে আপনার ইউজার হলো ফ্যাকাল্টি আর একজন ইউজার হলো স্টুডেন্ট। তো সিস্টেম বুঝবে কিভাবে, মানে আমাদের অ্যাপ বুঝবে কিভাবে যে স্টুডেন্ট লগ ইন করছে নাকি আমাদের ফ্যাকাল্টি লগ ইন করছে। সেটা বোঝার জন্য আমরা আলাদা আলাদা লেন্থের আইডি ইউজ করতে পারি, এর একটা ওয়ে। আরেকটা ওয়ে কি হইতে পারে, আরেকটা ওয়ে হলো যে আমরা এখানে একটা অপশন রাখতে পারি, আইডি পাসওয়ার্ডের নিচে একটা অপশন রাখতে পারি যেখানে ইউজার টাইপ দিয়ে দিতে পারি কম্বো বক্সের মধ্যে। যদি ফ্যাকাল্টি ইউজার টাইপ থেকে ফ্যাকাল্টি সিলেক্ট করে লগ ইন করে তাহলে অ্যাজ এ ফ্যাকাল্টি লগ ইন করবে। যদি আমাদের ফ্যাকাল্টি যে অন্য কিছু
সিলেক্ট করে স্টুডেন্ট সিলেক্ট করে লগ ইন করে, তবে কি স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে। এটা একটা করা যায়। আরেকটা করা যেতে পারে, ধরেন যে সবার আইডি 7 ক্যারেক্টারের, কিন্তু আমি ধরতে পারি যে প্রথম 2টা ক্যারেক্টার যদি 1 হয় তাহলে কি ফ্যাকাল্টি, যদি 2 হয় প্রথম 2টা ক্যারেক্টার তাহলে কি স্টুডেন্ট, যদি 3 হয় তাহলে ধরেন যে কোনো একটা স্টাফ। এভাবেও আমরা করতে পারি লগ ইনের জন্য। এটা পুরোপুরি ডিপেন্ড করে আমরা কোনটা পছন্দ করি, আমাদের যেটা ইচ্ছে সেটা আমরা করতে পারবো। তো আমরা আগে কি করবো, একটা আমাদের বানায় ফেলবো, নতুন প্রজেক্ট বানাবো। আমি আপনাদের বুঝাইতে পারছি আসলে আমি যা বলতে চাচ্ছিলাম সেটা লগ ইনের ব্যাপারে। আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেল। প্রজেক্ট ওপেন হওয়ার পরে অ্যাকচুয়ালি ফার্স্ট আমাদের যে কাজটা থাকে, যেটা আমরা এখন পর্যন্ত করি নাই বাট এখন থেকে লাগবে করা, সেটা হলো যে সিস্টেম আর্কিটেকচার। তো সিস্টেম আর্কিটেকচারটা হলো অনেক বড় একটা জিনিস, বাট আমরা যদি খুব ছোট করে বলি যে আমরা যে কোডগুলো করি, কোডগুলো কত কি বলে রিফাইন ওয়েতে করা যায়, কতটা রিডেবল ওয়েতে করা যায়, সেটা মেনলি ফোকাস করা হয় সিস্টেম আর্কিটেকচারে। মানে আপনি আপনার দেখেন এখানে একটা জিনিস দেখেন যে আমাদের এই ফুল প্রজেক্ট ওপেন করার পর কতগুলো ফাইল ক্রিয়েট হয়েছে, ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ফোল্ডারের ভিতরে ফাইল হয়েছে, তাই না? প্রত্যেকটা কি দেখেন কত সুন্দরভাবে আলাদা আলাদা করা আছে যাতে আমরা খুব সহজে খুঁজে পাইতে পারি। তো এই যে আমাদের ফোল্ডারগুলো করে সবগুলোকে আলাদা আলাদা করা যাতে আমরা খুব সহজে খুঁজে পাইতে পারি, এই জিনিসটাকে বলা হয় সিস্টেম আর্কিটেকচার। যেমন আমাদের মেন কাজটা কোথায় থাকে, জাভাতে আর রিসোর্সের মধ্যে। জাভার ভিতরে গিয়ে এখানে এই যে এটার ভিতরে গিয়ে কাজ থাকে, আর হলো কি আমাদের রিসোর্সের ভিতরে গিয়ে কাজ থাকে, তাই না? এখন এখানে আপনি এভাবে চিন্তা করেন, যখন আপনার রিসোর্সের ভিতরে গিয়ে এফএক্সএমএল বানাবেন, আপনাদের 64টা গোল, অ্যাটলিস্ট 64টা, প্লাস কি আপনার লগ ইনের জন্য একটা লাগবে 65, সাথে ড্যাশবোর্ড লাগবে। তখন প্রায় 70-72টার মতো এফএক্সএমএল ফাইল ক্রিয়েট হবে। 72টা এফএক্সএমএল ফাইল ক্রিয়েট হলো। এখন আপনি কিভাবে মনে রাখবেন যে আপনার 16টা কোনটা? এটা কি মনে রাখা কি খুব ইজি, তাই না? এটা তো মানে অনেক, যদি সুন্দরভাবে সাজানো করতে পারেন আপনি নিজের ফাইলে খুঁজে পাবেন যে আপনি কোনটায় কাজ করছিলেন। তো এটার জন্য কি করবো আমরা, আমরা চাইলে একটা কাজ করতে পারি যে আমাদের প্রত্যেকটা যারা মেম্বার আছে, মেম্বারের জন্য ফাইলগুলো আলাদা ফোল্ডার করে করে তার ভিতরে ফাইল করতে পারি। তাহলে কি হলো, আমার ফোল্ডারে আমার ফাইলগুলো থাকলো, আমার মেম্বারের ফোল্ডারে বা টিমমেটের ফোল্ডারে টিমমেটের ফাইলগুলো থাকলো। একগুলো সবগুলো একসাথে ম্যাচ হইলো না, কোনো খোঁজাখুঁজি কোনো ঝামেলা হইলো না। এখন এটা হইতে পারে যে আপনি কি করলেন, আপনার 2টা ইউজার, 16টা গোল। আপনি না হয় আপনার 16টা গোল বুঝলেন বা আপনি আপনার ফাইলের নাম দেখে বুঝবেন, বাট অন্য একজন যদি দেখে সে কি বুঝতে পারবে গোলের সাথে ফাইলের নাম দেখে? যদি আপনি ঠিকভাবে ফাইলের নামগুলো না লেখেন, তাহলে কি করতে পারি, আমরা চাইলে সেখানে গিয়ে আবার ইউজার হিসেবে আলাদা আলাদা করতে পারি, যে 2টা ইউজার আলাদা আলাদা করে দিলাম, ইউজার 1, ইউজার 2, ইউজার 1 এর ভিতরে তার এফএক্সএমএল গুলো, 2 এর ভিতরে তার এফএক্সএমএল গুলো, এভাবে চাইলেও করতে পারি। আমাদের যেহেতু 2টা ইউজার এখানে, অ্যাডমিন আর কাস্টমার, তো আমরা এখানে কি করবো, 2টা ফোল্ডার বানায় ফেলবো।
দেখেন রিসোর্সের ভিতরে যাবো, এই যেখানে শপিং ম্যানেজমেন্ট ক্লিক করে নিউ থেকে দেখছেন ডাইরেক্টরি। ডাইরেক্টরি বলতে ফোল্ডার বুঝায়, ফোল্ডার বানায় ফেলবো। একটা নাম দেবো কি অ্যাডমিন, যেখানে আমার সব অ্যাডমিনের জিনিসপত্রগুলো থাকবে। আরেকটা নাম কি দেবো কাস্টমার। এটাতে কারণ কনফিউশন আছে, যেহেতু আমরা এখানে দুটো ফোল্ডার বানাইছি, তো আমাদের কি জাভার ভিতরে দুটো বানানো উচিত, যাতে আমাদের কি কন্ট্রোলার ক্লাসগুলো আলাদা আলাদা করতে পারি। তো এখানে আমরা একটা বানায় ফেললাম, এখানে দেখেন প্যাকেজ, এখানে কি ছিল ডাইরেক্টরি, এখানে হলো প্যাকেজ। ডাইরেক্টরি বলেন প্যাকেজ বলেন সবকিছু বলতে ফোল্ডারই বোঝায় আসলে। এখানে লিখে দেবো অ্যাডমিন, সামনের লেখাগুলো কাটবেন না, যা আছে থাকবে। অ্যাডমিন লিখে দেবেন, ওকে দেবেন। এখানে একটা দেখছেন প্যাকেজ বা ফোল্ডার বানা দিল অ্যাডমিন হিসেবে। আরেকটা করবেন কাস্টমার, হয়ে গেল। তাহলে এখন কি হলো যে আমাদের যাই কাজ করবো অ্যাডমিন আর কাস্টমারের কাজগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এটার ভিতরে আরো অনেক বেশি স্ট্রাকচার করা যায়, ওইটা না করলাম, যারা আপাতত দুইটাই করলাম আমরা। আপনার যদি ইচ্ছা হয় আপনি করবেন, না ইচ্ছা হলে করবেন না। এরকম জাস্ট দুইটা চারটা ফোল্ডার করে নিলেই হয়ে গেল। এখন একটা জিনিস দেখেন, লগ ইন, এটা কি ইউনিভার্সাল না? মানে যতগুলো ইউজার আছে সবার জন্যই না এটা লগ ইনটা? যদি ইউনিভার্সাল হয়, সবার জন্য হয়, তাহলে কি আমরা কি লগ ইনটা কি অ্যাডমিনের ভিতরে বানাবো না কাস্টমারের ভিতরে বানাবো? এখানে আমি কিন্তু বলে ফেলছি যে এটা কি একটা ইউনিভার্সাল। লগ ইনটা কি অ্যাডমিন? জি, হ্যাঁ হ্যাঁ এটা এটা আমরা আলাদা করে বানাবো। আলাদা করে বানাতে চাইলে আমরা নতুন একটা প্যাকেজ, নতুন একটা ডিরেক্টরি খুলতে পারি কমন লিখে, সবার জন্য যেগুলো কমন। না হলে আমরা এখানে যে হ্যালো ভিউ আছে এটার সাথেই বানিয়ে দিতে পারি লগ ইনটা। এই যেখানে চলে আসলো, তো এটা কি তাহলে কি দুজনের জন্য অ্যাক্সেসিবল হয়ে গেল। ঠিক আছে, এটুকু বোঝা গেল সবার? আচ্ছা, এই ফোল্ডার বুঝেন নাই নাকি লগ ইনটা বুঝেন নাই? ও আচ্ছা আচ্ছা, এটা বুঝে নেই, ঠিক আছে বলতেছি। আমি বলতেছিলাম ধরেন এখানে একটা, এই দুইটা নাই আপাতত, সবাই মনে করেন যে এই দুইটা নাই। এখানে আমরা একটা লগ ইন এফএক্সএমএল বানাইলাম। আপনার টোটাল ইউজার কয়টা? 8টা, মানে ফুল টিমের 8টা ইউজার, 64টা গোল। আর আমরা কি যে প্রত্যেকটা গোলের জন্য অ্যাটলিস্ট একটা এফএক্সএমএল লাগবেই, সাথে লগ ইন বাটন, সাথে লগ ইন এফএক্সএমএল, সাথে ড্যাশবোর্ড। সব মিলে প্রায় 70 থেকে 72টা এফএক্সএমএল ফাইল হয়ে যাবে। ঠিক আছে, এটা কেন হবে? কারণ আমি আগেই বলছি গিটহাব কেন ইউজ করতেছি, যাতে সবাই সবার পিসিতে কাজ করবো বা সবার কাজটা একসাথে হয়ে যাবে। তো 72টা ফাইল হইলো। 72টা ফাইলের মধ্যে আপনি আপনার কোন ফাইলটা, মানে কোনগুলো ফাইল সেটা খুঁজে বের করবেন কিভাবে? তাই না? মানে 72টা ফাইলের মধ্যে খোঁজা কিন্তু ইজি না, খুঁজতে হবে, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো এটা টাফ হয়ে গেল না ব্যাপারটা? তখন আপনি কি করতে পারেন, যে হারায় ফেলতে পারেন। তো আমরা বললাম যে আমরা একটু এটাকে একটু ডিফাইন করতে পারি। ধরেন যে আপনি, আপনার ধরেন যে যেটা না, আমার নাম ধরেন রায়হান, আমি এখানে একটা ফোল্ডার করলাম ডিরেক্টরি থেকে রায়হান। এই ফোল্ডারের ভিতরে গিয়ে আমার যতগুলো এফএক্সএমএল লাগবে সবগুলো আমি বানাইলাম। ধরেন যে এই যে এটা ভিতরে চলে আসলো রায়হানের ভিতরে। তো এটার ভিতরে যে ফোল্ডারগুলো, যে এফএক্সএমএল গুলো থাকবে সেগুলো কার? আমার। আমার খুঁজে পাইতে সুবিধা হবে। এটার জন্য বলছি যে যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, এই জন্য আমরা ফোল্ডার বানায় নেই। তো এখানে আমাদের ইউজার ছিল 2টা, মেম্বার তো একজন, আমি একাই। ইউজার হলো 2টা, অ্যাডমিন আর কাস্টমার। তো এখানে আমি 2টা বানায় নিছি। আপনাদের ক্ষেত্রে আপনার 4জন মেম্বার আছেন, 4টা এরকম নিজের নাম দিয়ে ফোল্ডার বানায় নেবেন আপনারা। দেন যে যার ফোল্ডারে কাজ করবেন। এটা বেশ কয়েকটা সুবিধা হলো যে ফার্স্ট অফ অল আপনাদের প্যাচ লাগবে না, যে আপনারটা কোথায় তারটা কোথায়। বা ধরেন যে আপনার সাথে কারোর জন্য ধরেন যে কোড কানেক্ট করানো লাগবে, বা ওই যে গোল কানেক্ট করানো লাগবে। 72টার মধ্যে আপনি আপনার না হয় 16টা চিনলেন, আপনার যে টিমমেটের লাগবে তার কি সেটা খুঁজে পাবেন? বড় টাফ হয়ে যাবে। তো ফোল্ডার করলে কাজ করলে সুবিধা হয়। এই জন্য আমি যেটা ফোল্ডার করলাম, এখানেও ফোল্ডার করলাম। এখানে ফোল্ডার করলাম কিভাবে? রাইট ক্লিক করে নিউ থেকে ডাইরেক্টরি,
আর এখান থেকে কি রাইট ক্লিক করে নিউ থেকে প্যাকেজে গেলে এই লেখাটা থাকবে, কাটার দরকার নেই, এটার পরে জাস্ট আপনি নামটা লিখে দেবেন, শেষ। তারপর বললাম যে লগ ইনটা কি সবার জন্য ইউনিভার্সাল, মানে সবাই লাগবে, তাই এটাকে আমরা বাইরে রাখলাম, যাতে অ্যাডমিন বা কাস্টমার কোনো ভিত্তি রাখিনি, বাইরে রাখছি, যাতে সবাই বুঝতে পারে যে এটা কমন, সবারই কাজে লাগবে এরকম। এখন আমরা লগ ইনটাকে আগে বানাই, ওই জন্য যে ওপেন ইনসিন বিল্ডার, এখান থেকে ফার্স্ট একটা নিয়ে আসি, লেভেল নিয়ে আসি লগ ইন করার জন্য। লগ ইন করতে আমাদের কি কি লাগবে? আচ্ছা, আর দুটা লেভেল লাগবে। একটা লাগবে কি আমাদের ইউজার আইডির জন্য, একটা লেভেল আইডি, আরেকটা হলো পাসওয়ার্ড। আমাদের ইউজার আইডির জন্য কি লাগবে? একটা টেক্সট ফিল্ড নিয়ে আসলাম, টেক্সট ফিল্ড। আর পাসওয়ার্ডের জন্য লাগবে একটা পাসওয়ার্ড ফিল্ড, ওকে, এই নিয়ে আসলাম। এটা আমাদের লগ ইন করার জন্য। একটা কি লাগবে? বাটন লাগবে লগ ইন করার জন্য, লগ ইন বাটন। এটাতে এখন কনফিউশন আছে যে আমরা এখানে কি করলাম, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটন, মানে এখানে আমরা লগ ইন সিস্টেমটা বানাইলাম। তো আমরা এখানে লগ ইনের কোন লজিকটা ইউজ করব? আর আমাদের অ্যাডমিনের জন্য যদি আইডি 5 ডিজিটের হয় বা 5 ক্যারেক্টার হয়, তাহলে অ্যাডমিন, 7 হলে কাস্টমার, আমি এটা ধরে নিচ্ছি আমার সিস্টেমের জন্য। আপনারা যখন করবেন এটাকে আপনার জন্য, আপনার যে লজিক কাজে লাগাইতে চান। আর এটা হলো যে সবার, এটা কি হবে, লগ ইনটা ইউনিভার্সাল, তো যে লজিকটা লাগাবেন সবগুলো ইউজারের জন্য ইউনিভার্সাল হবে। তো এখানে আপনারা যে লজিকই লাগাইতে চান, যে আমরা লেন্থ ধরে করবো, যে 5 ক্যারেক্টার হলে এই ইউজার, 6 ক্যারেক্টার হলে এই ইউজার, যদি এটা করতে চান গ্রুপ একসাথে বসবেন, বসে ডিসকাস করে দেন সিলেক্ট করবেন। আর যদি বলেন যে না, আমরা শুধু যদি সবগুলো 7 থাকবে বা সবগুলো 8 থাকবে, শুরুতে যদি 1 থাকে তাহলে এই ইউজার, 2 থাকলে ওই ইউজার, এটাও হয় না কিনা, এটা কিনা, এটা আপনারা কি বসে ডিসকাস করে নেবেন সবাই, ঠিক আছে? এটা গেল। এখন আমাদের সিস্টেম যখন শুরু হবে, ফার্স্টে কোন পেজ আসবে? লগ ইন পেজ। ভালো কথা, লগ ইন পেজ আসার পর আমাদেরকে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ লাগবে না? অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে হবে, যাদের লগ ইন করার অপশন নাই। তো আমরা যখন ফেসবুক যারা ইউজ করি, ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনটা কোথায় থাকে ফেসবুকে? আমার কোশ্চেনটাকে আপনারা বুঝতে পারছেন? মানে আমি বলতেছি, যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট, মানে ফেসবুকে লগ ইন করতে চাই, তখন আমরা ফেসবুকে লগ ইন করবো ফার্স্ট টাইম। তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, তো আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না? তো ফেসবুকে ঢুকলে কি আগে ক্রিয়েট করার জন্য পেজটা দেয়, নাকি লগ ইন করার পেজ দেয়? ফেসবুকে ঢুকলে ক্রিয়েট পেজ দেয় আগে, না লগ ইন পেজ দেয় আগে? একটু ফার্স্টে লগ ইন পেজটা থাকে আমার জানা মতে, যে ফার্স্টে আমাদের লগ ইন পেজ থাকে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, দেখা যায় যে সেই লগ ইন পেজেরই কোনো এক কোনায় বা নিচে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন থাকে, তাই না? সেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কি করে, আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট পেজে নিয়ে যায়।
তো সেম আমাদের লগ ইন পেজ আছে, তো ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ লাগবে না একটা? তো সেটাতে যাওয়ার জন্য কি লাগবে? লগ ইন থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট। জি জি, আরেকবার বলেন। মানে কি ক্রিয়েট অ্যাকাউন্টে লগ ইন পেজই হয় সেটা বলতেছেন? না, আপনার হয়তো তাহলে আমাদের মানে ফোনে আসলে ভালো করে বোঝা যায় না। আপনারা যারা কি বলে ক্রোম থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন বা লগ ইন করছেন, তারা দেখবেন যে যখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে মানে লগ ইন থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনটা ক্লিক করি, লোড হয়। লোড হয়ে নতুন একটা পেজ নিয়ে আসে। ফোনের জন্য সেম, ওরা নতুন পেজ নিয়ে আসে, সেম পেজে হয় না আসলে। বুঝতে পারছেন আমার কথা? ধরেন যে সিস্টেমের কোনটা দিয়ে বুঝাই আপনাদের? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আইরাস আইরাস দিয়ে ভালো বোঝানো যাবে। আইরাস আমি ধরি যে এটা লগ ইন পেজ। ফোনে যখন আমরা ফোনে অ্যাপ ইউজ করি আসলে অ্যাপে ভালো বোঝা যায় না পেজ চেঞ্জ হওয়াগুলা। দেখেন এখানে যখন আমি লগ ইন করবো, লগ ইন হওয়ার পর দেখছেন এই যে এখানে ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। ইউআরএল চেঞ্জ হওয়া মানে নতুন একটা পেজ এখানে নিয়ে আসছে, নতুন একটা এফএক্সএমএল এখানে লোড করে নিয়ে আসছে, আগের এফএক্সএমএল কিছু চেঞ্জ করে নাই। বুঝতে পারছেন? কারণ দেখ, আগের এফএক্সএমএল কি আমাদের অনেকগুলো বাটন ছিল, অনেক কিছু ছিল, সবগুলো চেঞ্জ করে নতুন করে সবকিছু নিয়ে আসতে অনেক ঝামেলা। এর চেয়ে ইজি হলো নতুন পেজ নিয়ে আসা। এই কারণে কি করে তারা নতুন একটা পেজ নিয়ে আসে। যেমন ধরেন এখান থেকে যখন আমরা এখানে যাবো, তখন আমি ধরেন রেজিস্ট্রেশনে গেলাম, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন না, কোথায় ধরেন ফ্যাকাল্টি ভ্যালুয়েশনে যে, হ্যাঁ এটা যে আসলো, এটা দেখেন দেখছেন ইউআরএল লোড করছে। এর মানে হলে ফুল পেজটা এই পাশেরটা সেম ছিল, এই পাশেটা চেঞ্জ করে নতুন একটা এফএক্সএমএল নিয়ে আসছে। এটা তো ওয়েব অ্যাপের ক্ষেত্রে এইচটিএমএল পেজ ইউজ করা হয় বা জাভাস্ক্রিপ্ট পেজ, যেটাই হোক। আমাদের জাভার ক্ষেত্রে কি হবে, যে আমরা জাভাতে কোড করতেছি, ওই এফএক্সএমএল লোড করতেছি নতুন। বুঝতে পারছেন? এটাই আর কি। তারপরে কই গেল যেন? আচ্ছা হ্যাঁ, এখানে আমার একটা কি বাটন লাগবে? ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন, যেটা ক্লিক করলে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে নিয়ে যাবে। ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা ধরুন আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে, একটু এফএক্সআইডি গুলো দিয়ে দিই, নাহলে পরে মনে থাকবে না। আইডি টেক্সট ফিল্ড, পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ফিল্ড, এটা কি লগ ইন বাটন, অন অ্যাকশন, এটা ক্রিয়েট অ্যাকাউন্ট অন অ্যাকশন। এগুলা গেল। শেষ, বাস। আমাদের এফএক্সএমএল কি বলে লগ ইন এফএক্সএমএলটা বানানো হয়ে গেল। এখন যেহেতু আমরা লগ ইন এফএক্সএমএল বানাইছি, লগ ইন বানাইতে আমরা দেখলাম যে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ লাগবে আমাদের। কারণ অ্যাকাউন্ট না ক্রিয়েট করতে হলে লগ ইন করবে কিভাবে? আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন কি? সবারই থাকতে হবে। ওকে, আমরা তাহলে এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ বানায় ফেলি। সিন বিল্ডার, ওপেন সিন বিল্ডার, ওকে। সিন বিল্ডার ওপেন হলো, এটা আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পর এখানে আমাদের বেশ কয়েকটা জিনিস চিন্তা করার আছে। প্রথমত হলো যে আমরা তো লাস্ট টাইম একটা ইউএমএল ডায়াগ্রাম আঁকিয়েছিলাম, এটা একটু ওপেন করে দেখি ওপেন হয় কিনা। ওপেন করে কেমন এটা?
লোড হতে যে টাইম লাগে। দেখা যাচ্ছে এখানে একটা জিনিস, দেখেন, আমাদের দুইটা ইউজার, অ্যাডমিন আর কাস্টমার, তাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আমরা কি ইউজার থেকে এক্সটেন্ড করছি, করার পর দেখি যে এগুলো কি আমাদের কমন, অ্যাডমিনেরও আছে, কাস্টমারেও আছে এই জিনিসগুলো, তাই না? জাস্ট অ্যাডমিনে এক্সট্রা কোনো ফিল্ড নাই, কাস্টমার শুধু একটা ফিল্ড আছে এক্সট্রা। মানে হচ্ছে ওভারঅল বলা যাচ্ছে যে একটা যদি আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ বানাই, তাদের দেখা গেলো যে হয়তো এই দুটাকে আমি কভার করে ফেলতে পারতেছি, পারা যাবে না শুধুমাত্র একটা ফিল্ড এদিক সেদিক, তাই না? এখন ধরেন আপনারা যখন করতেছেন, এখন ইউজার হলো আপনাদের, মডেল ক্লাস আপনারা বানাবেন, তখন ডিপেন্ড করবে যে আসলে আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট পেজটা কেমন হবে। যদি দেখা যায় যে আপনাদের প্রায় সবারই ফিল্ডগুলো কমন সেম, একটা বা দুইটা ফিল্ড চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে, এছাড়া চেঞ্জ হচ্ছে না, যদি এমন হয় তাহলে আমাদের এখানে তাহলে কি হবে যে একটা পেজ দিয়ে আপনি করে ফেলতে পারতেছেন, ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ দিয়ে, মানে একটু মানে এদিক সেদিক করে করে ফেলতে পারতেছেন। আর যদি দেখা যায় যে না অনেক বেশি পরিমাণ চেঞ্জ হচ্ছে, ধরেন যে আপনার একটা ইউজারের মধ্যে যে যে ইনফরমেশন লাগবে, আরেকটা ইউজার দেখা গেলো যে তার কিছুই লাগবে না, অন্য ইনফরমেশন লাগবে, যদি এমন হয় তাহলে কি একটা পেজে আপনি করতে পারবেন? পসিবল? পসিবল না, হ্যাঁ। তখন আমাদের কি করতে হবে, যতগুলো চেঞ্জেস আছে মাল্টিপল পেজের উপর আমাদের কাজ করতে হবে তখন। বুঝা গেল? আমি বুঝতে পারছি আপনাদের কথাটা আসলে। ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ফার্স্টে আমাকে নিয়ে আসবে অ্যাকাউন্টের টাইপ। অ্যাকাউন্ট টাইপ যদি আমাদের অ্যাজ এ অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় তাহলে কি একভাবে ক্রিয়েট হবে, আর যদি অ্যাজ এ কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় তাহলে আরেকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো আমাদের যেটা দেখলাম এখানে কি কি লাগবে, ইউজার আইডি, যেটা কি আমাদের অটো জেনারেট হবে, এটা আমরা জানি সবাই। তো ফার্স্টে আমাদের থাকবে ইউজার আইডি, তারপর থাকতেছে আমাদের নেম, তারপর কি থাকতেছে ইমেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, তারপর থাকতেছে এখান থেকে ইমেইল, ফোন নাম্বার আর হলো পাসওয়ার্ড। হুম, ও সরি সরি, এখানে হবে ইউজার আইডি, নেম, ইমেইল, ফোন আর কি পাসওয়ার্ড। পাসওয়ার্ড, আচ্ছা। আর এইখানে আর যদি আমাদের অ্যাডমিন হিসেবে অ্যাডমিন হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায়, এই কটা দিয়ে হয়ে যাচ্ছে। আর যদি আমাদের কাস্টমার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় তাহলে কি একটা এক্সট্রা লাগবে, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, তাই না? ইমার্জেন্সি কন্ট্যাক্ট, ঠিক আছে। এটা আমরা করে রাখলাম, ভালো কথা। আমাদের অ্যাকাউন্ট টাইপ এটা কি হবে, আমাদের অ্যাকাউন্ট কি হয় অ্যাডমিন না হলে কাস্টমার, দুটোর মধ্যে একটা হইতে পারবে, তো আমরা করতে পারি ইউজ কম্বো বক্স। অ্যাডমিন টাইপ ইউজ করতে পারি আমরা কম্বো বক্স দিয়ে। তারপর হবে একটা কল আসতেছে আমার একটু, হ্যাঁ, একটা মিনিট।
সরি একটা কল আসছিল। আর যেটা আমি বলতেছিলাম, অ্যাকাউন্ট টাইপ কি হয় আমাদের কাস্টমার নাহলে অ্যাডমিন, যেটা হচ্ছে কোনো একটা হবে। ইউজার আইডিটা কি আমাদের র্যান্ডম জেনারেট হবে, ডিপেন্ড করবে যদি আমাদের অ্যাডমিনের জন্য হয় তাহলে কি আমাদের 5 ক্যারেক্টার একটা আইডি জেনারেট হবে, আর যদি আমাদের কাস্টমারের জন্য হয় তাহলে আমাদের 7 ক্যারেক্টার আইডি জেনারেট করে দেবো। নেমের জন্য লাগবে কি আমাদের টেক্সট ফিল্ড, ইমেলের জন্য লাগতেছে আমাদের টেক্সট ফিল্ড, ফোন নাম্বারের জন্য টেক্সট ফিল্ড, ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য টেক্সট ফিল্ড, আর পাসওয়ার্ডের জন্য লাগতেছে আমাদের পাসওয়ার্ড ফিল্ড। ঠিক আছে, এইখান থেকে এখন একটা জিনিস, যখন আমাদের অ্যাডমিন হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ইমার্জেন্সি কন্ট্যাক্টটা তো লাগবে না, তাই না? এটা আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন যে ডিসেবল অপশন আছে, দেখছেন? এটাকে কোড থেকেও হ্যান্ডেল করা যায়। ডিসেবল করে দিলে কি হবে, এই যে দেখছেন এটাতে চাইলেই কেউ কাজ করতে পারবে না। এগুলোতে করতে পারলেও এটাতে কি ডিসেবল করে, যখন এটাতে চাইলেও কেউ কাজ করতে পারবে না, কিছু লিখতেও পারবে না। যদি আমার অ্যাডমিন হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, এটা আমি করে দেবো কি ডিসেবল। যখন আমাদের কাস্টমার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাবে তখন এটাকে আমি করে দিব ইনেবল। শেষ, তো হয়ে যাচ্ছে। এটাই বলতেছিলাম, যদি আপনাদের কম হয় যে 1-2টা চেঞ্জ হচ্ছে, এমন যদি হয় তাহলে আপনারা এই একটা পেজে করে ফেলতে পারতেছেন, জাস্ট ইনেবল ডিসেবল এগুলো করে করে। যদি অনেকগুলো চেঞ্জ হয় তো আপনি এখানে কতগুলো বসায় ইনেবল ডিসেবল করবেন, বেশি প্যারা হয়ে যাবে। তো এই জন্য কি করতে পারেন, যে এখান থেকে আপনারা আলাদা আলাদা ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ করতে পারেন যদি ডিফারেন্স থাকে আপনাদের ইয়ার মধ্যে। তো এটাও কি আপনারা একসাথে বসে ডিসকাস করে নেবেন, ঠিক আছে? এটা বেস্ট হয়। এখান থেকে আমরা কি করবো, বাটন নিব, ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন, যদি ভ্যালিডেশন ভেরিফিকেশন থাকে ওইটাকে আমরা অ্যালার্ট শিখছি না, অ্যালার্ট দিয়ে এটাকে হ্যান্ডেল করবো মেসেজ দেখানোর জন্য। এখানে একটা বাটন থাকবে কিসের জন্য, সেম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের লগ ইন করতে হবে না, লগ ইন পেজে যাওয়ার জন্য একটা বাটন লাগবে। এটা কি হবে, লগ ইন পেজে নিয়ে যাবে। এটুকুতে কারো কোনো কনফিউশন আছে? আমাদের ইউজার আইডি কি হবে, র্যান্ডম জেনারেট হবে বলছিলাম না, অটোমেটিক ব্যাকএন্ড থেকে। তো আমাদের কি হবে, জেনারেট হয়ে এই লেভেলটাতে শো করা দেবে। এখানে একটা টেক্সট ফিল্ড থাকা মানে কি, ইউজার আইডিটা এডিট করতে পারবে। আমরা চাচ্ছি না যে ইউজার আইডি এডিট করতে পারবে, আমরা যেটা দিব সেটাই ইউজ করতে হবে। এই জন্য আমরা এখানে লেভেল রাখতেছি, বুঝতে পারছেন? চাইলে আপনার এখানে একটা টেক্সট ফিল্ড রাখতে পারেন আপনার ইচ্ছা, যে ইউজারই নিজের আইডি দিবে ইচ্ছা মতো, এটা চাইলে আপনারা রাখতে পারেন, বা চাইলে র্যান্ডমও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। টাইপ কম্বো বক্স, এটাকে আমাদের আইডি লেভেল, তারপর এখানে নেম টেক্সট ফিল্ড, ইমেল টেক্সট ফিল্ড, তারপর ফোন নাম্বার টেক্সট ফিল্ড, তারপরে পাসওয়ার্ড ফিল্ড, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, তাই না? এই কন্ট্যাক্ট টেক্সট ফিল্ড দিলাম। যদি এগুলো দেওয়া উচিত না, এখানে ইমার্জেন্সি লিখে দেওয়া উচিত না, পরে নিজে ভুলে যাবো। এখানে কি দিব, ক্রিয়েট অ্যাকাউন্ট অন অ্যাকশন, আর এটা আমাদের লগ ইন। এই লগ ইনে ক্লিক করলে কি হবে, আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে আর কি, লগ ইন অন অ্যাকশন। এটা হতে কারো কোনো কনফিউশন আছে?
সেখানে আমাদের লগ ইন পেজটাও ক্রিয়েট করা হয়ে গেল। এই যেটা ছিল আমাদের কমন পেজ, এই কারণে যেটা আমরা এখানে করে ফেললাম। এছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের, এগুলো যারা আমি বলতেছি এখন, এগুলো হলো যে যদি আপনাদের প্রজেক্টের কাজ শেষ করে টাইম পান তখন করবেন। লগ ইন আর ক্রিয়েট অ্যাকাউন্টটা মাস্ট, ম্যান্ডেটরি, লাগবেই। তারপর থাকতে পারে যে আপনার ধরেন যে রিসেট পাসওয়ার্ড থাকতে পারে, বা পাসওয়ার্ড চেঞ্জ থাকতে পারে, বা চাইলে ধরেন যে আপনি আপনার নেম চেঞ্জ করতে চান, থাকে না যে আপনার অ্যাকাউন্ট আপডেট, অ্যাকাউন্টের ইনফরমেশন আপডেট করতে চান, এগুলো চাইলে আপনি পরবর্তীতে করতে পারেন যদি ইচ্ছা হয় আপনার। বাট ফার্স্টে এগুলোর দিকে ফোকাস দেওয়ার দরকার নেই। এখন আমরা কোথায় ফোকাস দেবো? আমাদের ম্যান্ডেটরি যেটা জিনিস রাখতে করে ফেলছি, এখন চলে যাবো আমরা আমাদের গোলে। ফার্স্টে অ্যাডমিনের গোল। অ্যাডমিনের গোলে একটা কি বলছিলাম আমরা, কি লাগবে এখানে দেখেন, নিউ প্রোডাক্ট অ্যাড করতে হবে, অ্যাড নিউ প্রোডাক্ট। তো আমরা এখান থেকে বানায় ফেলবো প্রোডাক্ট এফএক্সএমএল। আপনাদের গোলের সাথে মিলিয়ে দিবেন যাতে আপনি নিজে বুঝতে পারেন যে কোন গোলের জন্য কোন এফএক্সএমএল বানাইছেন। ঠিক আছে, এটা আমাদের লাগতেছে না আপাতত, এটাও কেটে দিই, বানানো শেষে। এখন নিউ প্রোডাক্ট যেটা আমরা করতে চাই, এফএক্সএমএল, আচ্ছা সরি এফএক্সএমএল তো বানাইছি, এটা করতে হবে কি আমাদের ওপেন এন্ড সিন বিল্ডার। জি বলেন। জি জি অবশ্যই আলাদা আলাদা করতে হবে এফএক্সএমএল। এমন হতে পারে যে আপনার একটা গোলকে মানে একটা গোলের কাজ করার জন্য মাল্টিপল এফএক্সএমএল বানানো রাখতে পারে। এটা কি ডিপেন্ড করবে আপনার গোলের ইভেন্টের উপর, আপনি গোলটা কিভাবে সাজাইছেন সেটার উপর। এখন ধরেন যে এখানে আমরা কি করবো, যে বললাম যে, আচ্ছা সরি, গোলে যাওয়ার আগে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস লাগে আমাদের, সেটা হলো ড্যাশবোর্ড। আমরা কি ড্যাশবোর্ড কি জানি? ইউজ করছি অনেক, হয়তো আমরা নাম জানি না, এরকম হয় অনেকেরই। আমরা কি ড্যাশবোর্ড চিনি? প্রথম কথা, কেউ বলতে পারবেন ড্যাশবোর্ড? আচ্ছা, একজন বললেন ওয়ার্নিং দেয়, আচ্ছা আরেকজন কি বললেন? মেইন থিম বুঝি না, একবার বলেন একটু এক্সপ্লেন করে। যে সিনটা সামনে আসে, আচ্ছা। আরেকজন হাত তুলছিলেন, মুবাশশির মেবি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রথম কথা হলো এটাই যে আজকে কি লগ ইন করার পর যে জিনিসটা সামনে আসে, এটা একটু ভালো করে বোঝার জন্য ধর আমরা যদি সেম ভাবে এটাতে যাই। প্রথম কথা হলো যখন আমরা লগ ইন করলাম, লগ ইন করার পরে আমাদের এমন একটা কিছু তো লাগবে যেখান থেকে আমাদের সবগুলো গোলে যাইতে পারবো, লাগবে না? কারণ দেখেন আমাদের 8টা গোল, আমরা যেটা বুঝলাম যে 8টা গোল, 8টা আলাদা আলাদা এফএক্সএমএল। প্রত্যেকটা এফএক্সএমএল এ যাইতে হলে অ্যাটলিস্ট একটা করে বাটন লাগবে, বাটন ক্লিক করে এখানে যাইতে হবে। লগ ইন থেকে তো আমরা বুঝতেই পারলাম, লগ ইন থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাইতে হলে একটা বাটন লাগে, আবার ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে লগ ইনে আসতে হলে একটা বাটন লাগে। সেম, আমাদের এই গোলগুলো যেতে হলে তো একটা করে বাটন লাগবে। সেটা কোথায় থাকে? আমাদের ড্যাশবোর্ডে থাকে। ধরেন এইটা আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বলতে অনেক কিছু বুঝে, আসলে ড্যাশবোর্ড বলতে বোঝায় যে আপনি ধরেন যে বেসিক ইনফরমেশন থেকে শুরু করে যত ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা আপনি প্রথমেই দেখতে চান, এই জিনিসগুলো ড্যাশবোর্ড বানানো হয়। আর ড্যাশবোর্ডের মেইন কাজ হলো এই যে এই অপশন, এই পার্টগুলো দেখছেন, বাটনগুলো এক জায়গায় আছে। ধরেন আমি রেজিস্ট্রেশন করতে চাই, এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে হয়ে যায় না? মানে যখন রেজিস্ট্রেশন অ্যালাউ থাকে তখন একটা পেজে নিয়ে যায়। আমি ধরেন ফ্যাকাল্টি ইভালুয়েশন করতে চাই, এই বাটনে ক্লিক করলে কি হয়? নিয়ে যাচ্ছে না? বা এখান থেকে ধরেন যে আমি ব্যাক আসতে চাই, স্টুডেন্ট ড্যাশবোর্ডে ব্যাক আসতে চাই, ক্লিক করলে নিয়ে আসতেছে না? সবগুলো বাটন এক জায়গায় আছে যেগুলো কি আমাদের একটা গোল থেকে একটা গোলে যেতে হেল্প করতেছে। এটাই হলো মেনলি ড্যাশবোর্ড। তো আমাদের ড্যাশবোর্ডটাকে বানাইতে হবে। ড্যাশবোর্ড না থাকলে আমরা কিন্তু যে বাটন ক্লিক করে কোথাও যেতে পারবো না। তো আগে আমরা অ্যাডমিনের জন্য একটা ড্যাশবোর্ড বানাই, নিউ থেকে অ্যাডমিন ড্যাশবোর্ড এফএক্সএমএল। ওপেন হচ্ছে, হ্যাঁ।
এখন এখানে ড্যাশবোর্ড আমাদের আসলে দুই ধরনের হয়, ঠিক আছে? দুই ধরনের ড্যাশবোর্ডের মধ্যে একটা নাম আপনাকে দেখাই। মানে এখন তো অনেক আপডেট হয়েছে এই জিনিসপত্র, এখন মাল্টিপল টাইপ ড্যাশবোর্ড হয়, বাট আমি আপনাদের জাস্ট একটা ড্যাশবোর্ড দেখাই। তো এইটা, এই পার্টটা কিভাবে একটু ক্লোজ করা যায়, যায় না। আচ্ছা মনে করেন যে আমাদের এই লেফট সাইড এই সাইডটুকু নাই, ঠিক আছে? এই সাইডটা নাই মনে করেন, এইটুকু মনে করেন আছে। এখানে দেখেন অনেক কিছু আছে, এর প্রত্যেকটাকে একটা তো মনে করেন আমার গোল। ধর আমি এটাতে যদি ক্লিক করি, দেন ফুল পেজ চেঞ্জ হয়ে এখানে নিয়ে আসছে। আমাকে বাটনগুলো এখানে আছে, বাটনগুলো কি আর আছে আমাদের এখানে, আমাদের এখানে যেগুলো আমি বাটন নেই। এখানে একটা ব্যাক বাটন আছে ড্যাশবোর্ডে, দেখছেন? ক্লিক করলে কি হচ্ছে, আমার আগের জায়গায় নিয়ে যাচ্ছে, আর সব গোলগুলো এখানে আছে। তো এটা হলো এক টাইপের ড্যাশবোর্ড, যেখানে কি ড্যাশবোর্ডে কি থাকে, শুধু বাটনগুলো থাকে। বাটন ক্লিক করলে ফুল পেজটা চেঞ্জ হয়ে নতুন একটা পেজ নিয়ে আসে, আর কি ওই নতুন পেজে একটা ব্যাক বাটন থাকে, যেটা ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে ফেরত আসে। এটা হলো এক ধরনের ড্যাশবোর্ড। আর এক ধরনের ড্যাশবোর্ড কি, যেটা আমরা আইরাসে দেখলাম। আইরাস, হ্যাঁ, যেটা আমরা আইরাসে দেখলাম। লেফট সাইড থেকে আমরা বাটন ক্লিক করতেছি, লেফট সাইডে বাটনগুলো আছে, জাস্ট রাইট সাইডটা কি চেঞ্জ হচ্ছে, তাই না? এটা হলো আরেক ধরনের ড্যাশবোর্ড। বর্তমানে এই ড্যাশবোর্ডগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়, এই ড্যাশবোর্ডটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো আমি হলো যে এই ড্যাশবোর্ডটা ইউজ করবো। আপনারা চাইলে ওই ড্যাশবোর্ডটা ইউজ করতে পারেন। ওই ড্যাশবোর্ডে তাহলে কি করবেন, শুধু এখানে বাটন নিয়ে আসবেন, আপনাদের যতগুলো গোল, 8টা 9টা গোল যা থাকুক, বাটনগুলো নিয়ে আসবেন, আর প্রত্যেকটা গোলের ফিক্স একটা করে ব্যাক বাটন রাখবেন, শেষ। বাট যখন আপনি এইটাতে কাজ করবেন, যেটা লেফট সাইড সেম থাকবে, রাইট সাইডটা শুধু চেঞ্জ হবে, এটা জন্য কি করতে হবে, আমাদের এই অ্যাঙ্কর প্যান দিয়ে কাজ হবে না। অ্যাঙ্কর প্যানটা সুন্দর করে দিতে হবে ডিলিট, ঠিক আছে? এখান থেকে নিয়ে আচ্ছা, প্রথম কথা হলো যে অ্যাঙ্কর প্যান মানে কি বুঝি, আমরা এখন তো অ্যাঙ্কর প্যান ইউজ করে আসতেছি। অ্যাঙ্কর প্যান জিনিসটা কি আসলে, কেউ কি একটু বলতে পারবেন? অ্যাঙ্কর প্যানকে আপনারা অ্যাজ এ প্লেট চিন্তা করতে পারেন, একটা খাবারের প্লেট। আপনি একটা প্লেট দেওয়া হলো, প্লেটের সব জায়গাতে কি করতে পারেন, যে কোনো জায়গায় খাবার রাখতে পারতেছেন, এটাই হলো অ্যাঙ্কর প্যান। মানে আপনাকে ধরেন একটা স্টেজ দেওয়া হলো, বা মঞ্চ দেওয়া হলো, বা প্লেট দেওয়া হলো, যেটা আপনি খাবার রাখতে পারতেছেন আপনার ইচ্ছা মতো, যেখানে ইচ্ছে সেইখানে। এটা হলো আমাদের অ্যাঙ্কর প্যান। আর এখানে আমরা যেটা করবো সেটা হলো লাগবে আমাদের বর্ডার প্যান। এটা বর্ডার প্যান নিয়ে আসলাম, ঠিক আছে? আমাদের বর্ডার প্যানটা কি, অ্যাঙ্কর প্যানের চেয়ে আপডেট। কিরকম, যে আপনারা ওই যে ইন্ডিয়ান প্লেটগুলো দেখছেন না, যে প্লেটের ভিতরে ভাগ করা থাকে আলাদা আলাদা, এক পাশে ভাত, এক পাশে তরকারি রাখার জন্য এরকম আলাদা আলাদা ভাগ করা থাকে। বর্ডার প্যানটা এইরকম, ধরেন যে একটা বড় প্লেট, যে প্লেটের মধ্যে আলাদা আলাদা 5টা প্লেট রাখার জায়গা আছে। কয়টা বললাম? 5টা। আপনি এই প্রত্যেক মানে এই 5টাতে নতুন নতুন 5টা প্লেট রাখতে পারবেন। প্লেট রেখে আপনি ওই প্লেটটাকে ইন্ডিভিজুয়াল প্লেট হিসেবে কাজ করতে পারবেন। এটা হলো বর্ডার প্যান। এটুকু বুঝতে পারছেন বর্ডার প্যানের জিনিসটা আসলে? আর বর্ডার প্যানটা আমি কেন ইউজ করতে চাচ্ছি, বর্ডার প্যান ইউজ করার মেইন রিজনটাই হলো এটা, ধরেন যে আমি লেফট সাইডে একটা প্লেট রাখবো, রাইট সাইডে একটা প্লেট রাখবো, যেহেতু দুটো ইন্ডিভিজুয়াল, তবে কি লেফট সাইডটাকে সেম রেখে বারবার কি রাইট সাইডের প্লেটটাকে চেঞ্জ করাইতে পারবো, এই জন্য। এখান থেকে আমরা কি নিয়ে আসবো, একটা অ্যাঙ্কর প্যান। এখন নিয়ে আসবে অ্যাঙ্কর প্যান, একটা অ্যাঙ্কর প্যানকে আমরা ধরে নিয়ে আসবো সেন্টারে। অ্যাঙ্কর প্যানটা পরে আনি, আগে আমরা লেফট সাইডে বাটনের জন্য আনি। বাটনের জন্য আমরা এখান থেকে একটা পেয়ে যাবো ভি বক্স, ভার্টিক্যাল বক্স। এটাও কি একটা, মানে এটাও কি একটা প্লেটের মতোই, বাট এটাতে সবসময় কি ভার্টিক্যালি সবকিছু রাখা যায়। মানে আপনার অ্যাঙ্কর প্যানে যেখানে ছিল সেখানে রাখা যায়, আর ভার্টিক্যাল বক্সে শুধু নিচে নিচে রাখা যায় এজ এ রো। চলে আসছে। জি বলেন।
জি জি এইরকমই। এই যে লেফট সাইডে আমাদের বাটনগুলো থাকবে বা মেনু বার থাকবে, রাইট সাইডে থাকবে আমাদের এই এফএক্স মানে আমাদের গোলের এফএক্সএমএল গুলো। লেফট সাইডটা চেঞ্জ হবে না বারবার, বাটন ক্লিক করলে শুধু রাইট সাইডটা চেঞ্জ হবে। এটা যাচ্ছে। তো আচ্ছা, এইখানে আসার পর আপনাদের একটা জিনিস করতে আমি আসলে ভুলে গেছি। আমরা যে অ্যাপগুলো বানাই, মিট করে বানাইছি বা যা বানাবো, সবগুলোতে যে অ্যাঙ্কর প্যান ইউজ করি, সেটা বাই ডিফল্ট সাইজ থাকে কত জানেন সেটা? দেখেন যে 600x400, এইভাবে 600, এইভাবে 400। মানে যখন আপনি একটা পেজ নিয়ে আসতেছেন, একটা এফএক্সএমএল বানাচ্ছেন, সেটা 600x400 হয়। তো আপনার যে গোলগুলো থাকবে, গোলের পেজগুলো কি হবে? 600x400 হবে না? এখন এখানে দেখেন, আমি অলরেডি লেফট সাইডে একটা বসায় দিছি, রাইট সাইডে কি 600x400 বসানো যাবে? ছোট হয়ে যাবে না? তখন কি হবে? আপনার গোলগুলোতে সমস্যা হবে। তো আমরা কি করবো? এই ফুল জিনিসটাকে একটু বড় বানায় ফেলবো। এটাকে আমরা বানায় দিব, এই বক্স বর্ডার পেন যেটা আছে, এটাকে আমরা 600x400 জায়গায় আমি যেটা ইউজ করি 750, মানে 750x450 ইউজ করি আমি আসলে। 750x450 এটা আমি ইউজ করি। এখানে কি হয়, ধরেন এই জিনিসটা আমার 100, হাইট হলো 200, হাইটটাকে করে দেবো আমরা কত, সরি 400 করে দিই হাইট, আর উইথ করে দেবো 150, 150। বাস এই যে হয়ে গেল, 150 চলে আসলো। আর হ্যাঁ, এবার আমরা কি করবো, একটা অ্যাঙ্কর পেন নিয়ে আসবো। সেই অ্যাঙ্কর পেনটাকে ধরে নিয়ে আসবো মাঝখানে যে সেন্টার। অ্যাঙ্কর পেনের সাইজ দেওয়া আছে 200, এটা আমরা চেঞ্জ করে দেবো 600, 400 তে। 600, 400। আর এইখানে আমাদের একটা আছে ফাইল, সরি হ্যাঁ, এই যে মেনু বার, আসলে এই মেনু হয়ে গেল। এই মেনু বারটা আমরা ইউজ করবো টপে। আমরা এই জিনিসটা দেখছি, দেখেন যে এখানে আছে সব জায়গায়, সব ফাইলগুলোতে, মানে সবগুলো অ্যাপ্লিকেশনে আসলে এই মেনুটা থাকে। আমরা আপাতত এটা দিয়ে, এটার কোনো কাজ আপাতত নাই। যদি পরবর্তী কোনো কাজে লাগাইতে পারি লাগাবো, না লাগাইতে পারলে নাই। এটাকে বাই ডিফল্ট আমরা এখানে এমনি দিয়ে রাখলাম, ঠিক আছে? তো আমাদের বলতে গেলে ড্যাশবোর্ডটা মোটামুটি হয়ে গেছে। এখানে থাকবে বাটনগুলো, এখানে থাকবে আমার বাটন ক্লিক করলে সিনগুলো চেঞ্জ হবে। বাটনগুলো নিয়ে আসি। আমার অ্যাডমিনের 2টা গোল ছিল, একটা বাটন নিয়ে আসলাম, একটা বাটন থেকে আপনি যেখানেই ছাড়েন নিচে নিচে নিয়ে আসবে। এখানে ভি বক্স ইউজ করতেছি, এইচ বক্সও আছে। এইচ বক্স হলে গিয়ে পাশাপাশি নিয়ে আসবে, আপনি যেখানেই ছাড়েন না কেন ও পাশে পাশে বসাবে। তো ফার্স্ট বাটনের প্রথম কাজটা কি আমাদের, ড্যাশবোর্ডই রাখি আমরা প্রথম বাটনটাকে। সেকেন্ড বাটনটাকে বানাই আমাদের গোল। গোলটা কি বানাবো? ফার্স্ট গোল ছিল অ্যাড নিউ প্রোডাক্ট, তাই না? সেখান থেকে প্রোডাক্ট দিলাম, আর এগুলো সেল হিস্ট্রি দেখার জন্য হিস্ট্রি দিলাম, হিস্ট্রি। আর একটা বাটন নিয়ে আসবো লগ আউট করার জন্য। লগ আউট তো বুঝি, তাই না? আমরা যে আমাদের আইরাসেও তো আছে যে সাইন আউট বাটন বা লগ আউট বাটন, লগ আউট করার জন্য। লগ আউটটা কেন জরুরি, লগ আউট বাটনটা দেওয়া কেন জরুরি? কারণ হলো ধরেন যে আপনি তো মাল্টিপল কি বলে কম্পিউটার একসাথে ইউজ করতে পারতেছেন না এই অ্যাপটা, তাই না? আপনি যদি একটা ইউজার থেকে আরেকটা ইউজার যাইতে হয়, লগ আউট করে যেতে হবে। এই জন্য লগ আউট বাটন থাকাটা জরুরি। সাইন আউট বা লগ আউট, এই সবগুলোকে ধরে আমি কি করবো, সাইজগুলো সুন্দর করার জন্য করে দেবো 150। হয়ে গেল। এইখানে আমি কিছু একটা মিস করছি।
আর এটা একটু বেশি ইয়ে লাগতেছে, এখানে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড যদি গ্রে দিয়ে দিই, কাজ কি করবে, কোড ভুল করছি, এখানে সাজেস্ট করে, আমার এখানে আসতেছে না, সেকেন্ড স্ক্রিন হওয়ার কারণে এটা এফএক্স ব্যাকগ্রাউন্ড কালার, এটা হ্যাঁ এফএক্স ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, গ্রে, তো দেখো যে এটা গ্রে হয়ে গেছে। এখন এটা বোঝা যাচ্ছে যে এই পাশটা কি আলাদা, এই পাশটা আলাদা। এটা আমাদের কি অ্যাডমিনের ড্যাশবোর্ড হয়ে গেল। এখন এখান থেকে আমরা গুলো দিয়ে দিই, ড্যাশবোর্ড বাটন আমরা দিয়ে দেবো, ড্যাশবোর্ড অন অ্যাকশন, দেন প্রোডাক্টে দিয়ে দিব প্রোডাক্ট অন অ্যাকশন, হিস্ট্রিতে দিয়ে দিব হিস্ট্রি অন অ্যাকশন, আর সাইন আউটে দিয়ে দেবো সাইন আউট অন অ্যাকশন। অন অ্যাকশন। এখন এই ড্যাশবোর্ড আমরা কি করতে পারি, চাইলে এনক্যাপেনটা যেহেতু আছে, আচ্ছা এখানে যে সেন্টারটা আছে, ঠিক গেল, এই যে এনকলপেন যেটা কি সেন্টার যেটাকে বলে, আচ্ছা আমাদের সরি আমাদের বর্ডার পেনে একটা এফএক্স দিতে হবে এটার সেন্টারকে কাজ করানোর জন্য। কি দেবো আমরা, অ্যাডমিন ড্যাশবোর্ড বর্ডার পেন, ঠিক আছে, এটাকে এই এফিসিয়েন্টিটা লাগবে যাতে আমরা এইটার আর কি ওই যে সেন্টারটা ধরে চেঞ্জ করাতে পারি, সেজন্য এফিসিয়েন্টি দিয়ে দিলাম। এখন যেটা বলতেছিলাম যে আমাদের ড্যাশবোর্ডে চলে, এখানে আমাদের একটা অ্যানকোপেন যেহেতু আছে, তাহলে আমরা এখানে কিছু করতে পারি দেখানোর জন্য। ধরেন লেবেল নিয়ে আসলাম, ড্যাশবোর্ড, এখান থেকে ধরেন যে আমরা দিতে পারি যে কি বলে, থাকে না যে ওয়েলকাম, যে লগ ইন করছে তাকে বলবো ওয়েলকাম এটা বা হাই, এটা যেটা দেওয়া যায় চলে এরকম দিতে পারি, বা গুড মর্নিং গুড ইভিনিং যেটা দিয়ে দিতে পারি। এবার আমরা কিছু একটা দিতে পারি যে গুড ইভিনিং রায়হান, ধর আমি লগ ইন করছি এই জন্য এটা দিল, এরকম দিতে পারি। তারপর চাইলে আরো অনেক কিছু দেওয়া যেতে পারে ড্যাশবোর্ডের মধ্যে, যেটা ধরেন আমাদের এই যে আইরাসে আছে। যদি আমরা এত কমপ্লিকেটেড করবো না অবশ্যই, জাস্ট কিন্তু বেসিক, যেমন ধরেন যে নাম দেওয়া আছে, অ্যাকাউন্ট টাইপ এগুলো চাইলে দিতে পারি, না চাইলে নাই। না চাইলে এখানে ধরেন যে জাস্ট এমনি কিছু ডিজাইন বসায় দিতে পারেন। আপনাদের কি ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখানো হয়েছে? ধরেন এখানে আপনি এভাবে একটা কাজ করতে পারেন, ইমেজ অ্যাড করতে দেখাই দিই। এমনি কোনো একটা ডিজাইন আপনি কিন্তু ডাইনামিক ইমেজ করতে পারবেন না, স্ট্যাটিক ইমেজ। স্ট্যাটিক তো বুঝছেন, মানে কি আপনি যেটা একবার সেট করে দিয়েছেন সেটাই থাকবে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না কোড থেকে। আর নতুন করে অ্যাপ না বানালে আর চেঞ্জ করা পসিবল। এখানে একটা আমাদের আছে ইমেজ ভিউ, এখানে একটা ইমেজ ভিউ নিয়ে আসবেন, 200x200 থাকে এটা, যেটা অ্যাডমিনের এটা। আচ্ছা এটার জন্য আগে যেটা লাগবে আমাদের এখান থেকে রিসোর্সের মধ্যে, এটার মধ্যে একটা নতুন ডাইরেক্টরি বানাবেন। আচ্ছা এটা আমি মনে করে দেখি যে আসলে ডাইরেক্টরিটা কোথায় রাখা লাগে, নিজেও ভুলে গেছি। রিসোর্সের এখানে বানাবেন একটা ডাইরেক্টরি বানাবেন, ধরেন যে দিলাম মিডিয়া হিসেবে একটা ডাইরেক্টরি,
এইখানে আমরা কি করতে পারি, ধরেন কিছু ইমেজ নিয়ে আসতে পারি। আমার এখানে একটা অ্যাডমিনের ইমেজ ছিল, অ্যাডমিন ডট জেপিইজি, এটাকে নিয়ে আসি, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিয়ে দিলাম। নিউ নেম, কি কি নিয়ে আসতেছে? ও ভাই, কত কি নিয়ে আসতেছে? সরি সরি, এটা এভাবে করা যাবে না। আচ্ছা, এটাকে আমরা সরাসরি ফোল্ডার থেকে করতে পারি, ধরেন ফোল্ডারটাতেই দেখাই। এখান থেকে আমি এই ইমেজটি নিতে চাই, কপি করলাম, কপি করে আমার অ্যাপটা কোথায় আছে, অ্যাপ থেকে জাভা, জাভা থেকে ধরেন টিউশন, টিউশন থেকে আমাদের শপিং ম্যানেজমেন্ট, এটা থেকে যে এটা আমাদের অ্যাপ। এখানে এখান থেকে আমাদের কোথায় যাবো, সোর্স, সোর্স থেকে মেইন, মেইন থেকে রিসোর্স, রিসোর্সের ভিতরে আমরা মিডিয়া রাখছি, তাই না? পেস্ট করে দেবো, শেষ, ছবি চলে আসছে। প্রথম এখান থেকে কেটে দিলাম, তাহলে দেখবেন যে এখানে মিডিয়াতে চলে আসছে ছবি, অ্যাডমিন। ঠিক আছে, এখন যেটা করবো আর কি, আমরা বলতেছিলাম যে ইমেজ অ্যাড করবো। ধরেন এখান থেকে গিয়ে ইমেজ ক্লিক করলে আপনাকে থেকে অ্যাড করার অপশনটা দেবে। আমাদের কোথায় আছে, শপিং ম্যানেজমেন্ট, মেইন প্যাকেজ, রিসোর্স, রিসোর্সে গেলে রিসোর্স মধ্যে মিডিয়ার মধ্যে এখানে আমাদের ইমেজটা আছে, এটাকে ওপেন করে দেবেন। এখানে ইমেজটা চলে আসছে, দেখছেন? মানে আপনাদের কোনো ডিজাইন ডিজাইন চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনারা ইমেজের মাধ্যমে। এখানে এটা দিলাম, আর ধরেন একটা লেভেল দিলাম, এটা যে হাই ওয়েলকাম করার জন্য। এখান থেকে এটা আমি একটা এফএসএলই দিয়ে দিব, গ্রেট লেভেল, বাস এইটুকুই। এখানে আমরা বেশি কিছু করতেছি না। এটা আমাদের ড্যাশবোর্ড গেল। এটা কি ক্লিয়ার হয়ে গেছে? কোনো কন্ট্রোলার ক্লাস নেই, কি অবস্থা? এখানে কি ছিল, এফএসএল এর নামটা হলো এমএল অন, বাস। আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ড হয়ে গেল। ড্যাশবোর্ড হওয়ার পর এখন আমাদের কি লাগবে বলছি, এই প্রোডাক্ট বাটনে ক্লিক করলে এই অ্যাড নিউ প্রোডাক্ট এটাতে আসবে। এটাতে আমাদের কি কি লাগবে, নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য কি কি লাগতে পারে, সেটা তো আমরা আমাদের এখানে বানাইছিলাম এই প্রোডাক্টের জন্য। প্রোডাক্টে কি কি লাগবে, প্রোডাক্টের আইডি লাগবে যেটা অটো জেনারেট হবে, নেম, ক্যাটাগরি, প্রাইস, কোয়ান্টিটি আর ইউনিট, এই কয়েকটা জিনিস লাগবে, এগুলো বানায় ফেলি। কি কি লাগবে আমাদের এখান থেকে প্রোডাক্টের জন্য, প্রোডাক্টের নেম, তারপর হলো কি ছিল, নেম, ক্যাটাগরি, প্রাইস, তিনটা, কোয়ান্টিটি, নেম, ক্যাটাগরি, প্রাইস, কোয়ান্টিটি আর হলো কি ইউনিট। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমরা এখানে নিয়ে আসলাম। চলে একটা আইডিও রাখতে পারি, যে বাই ডিফল্ট আইডি ক্রিয়েট করবে।
product ID, name, price, quantity আর কি ইউনিট। তো আমাদের প্রোডাক্ট আইডি যেহেতু বাইটে মানে র্যান্ডম ক্রিয়েট হবে, এখানে আমরা রেখে দিলাম লেভেল, ব্যাকএন্ড থেকে ক্রিয়েট করব। বাকি কি টেক্সট ফিল্ড, নেম হচ্ছে টেক্সট ফিল্ড, প্রাইস এটা আমাদের টেক্সট ফিল্ড, কোয়ান্টিটিটা হবে আমাদের টেক্সট ফিল্ড। এখন ক্যাটাগরির মধ্যে আমাদের কি হতে পারে, ক্যাটাগরিটা হবে আমাদের কম্বো বক্স, তাই না? যে আমাদের দোকানে কয়টা ক্যাটাগরি আছে, কয় ক্যাটাগরি জিনিস আমরা রাখি, সেটা ডিপেন্ড করবে আমাদের উপর। ক্যাটাগরি রাখলাম। আর ইউনিট, ইউনিটটা হচ্ছে আমরা এখানে কম্বো বক্স রাখতে পারি, কারণ কয়েকটা ছাড়া কিছু নাই, যেমন কেজি, লিটার, প্যাকেট, পিস, এই কয়েকটাই তো আছে কম্বো বক্স। এর কি লাগবে, বাটন লাগবে ক্রিয়েট করার জন্য, অ্যাড নিউ প্রোডাক্ট করার জন্য। অ্যাড নিউ প্রোডাক্ট। এখন এখানে একটা জিনিস যেটা আমাদের গোলের ভিতরে নাই, বাট এটাই আমরা সবাই জানি, যখন প্রোডাক্টটা অ্যাড করবে তো আমাদের কি ডেটাবেজে এটা সেভ হবে না? তো আমাদের এখানে একটা দেখার ব্যবস্থা থাকতে হবে, তাই না, যে আমাদের ডেটাবেজে সেভ হইলো কিনা। তো কি করতে পারি, নিজে একটা নিয়ে আসতে পারি টেবিল, টেবিল ভিউ। টেবিল ভিউ এখানে নিয়ে আসলাম। ছয়শো দিয়ে এই রঙে একটু ছোট করে দিয়ে আসলে এই টেবিলে আমাদের কি করবো, আমাদের প্রোডাক্টগুলো আসলে দেখাবে যে হ্যাং মারতেছে কেন, যে কি কি প্রোডাক্ট আমরা অ্যাড করলাম সেগুলো আমাদের এখানে দেখাবে। তো এখানে কি থাকবে, প্রোডাক্ট আইডি থাকবে, আর ধরেন প্রোডাক্ট নেম, টেবিল কলামে কি থাকতে পারে, দেন প্রজেক্ট হলো আমাদের যে কটা ইচ্ছে থাকতে পারে, চাইলে অনেকগুলো রাখতে পারি, চাইলে কমও রাখতে পারি। প্রাইস, কোয়ান্টিটি, আইডি, নেম, ক্যাটাগরি, প্রাইস, 2 3 4 5, আর একটু লাগবে 6। আপনার কাছে এটা মনে হয় যে কটা দেখাইলে আমার এখানে কাজ হচ্ছে, আমার এখানে সবগুলো দেখানো উচিত, দেখাইলে, তাই না? এখানে আমি সবগুলো এখানে দেখাচ্ছি, ক্যাটাগরি, তারপরে দিব হলো আমরা প্রাইস, তারপরে দিব হলো কোয়ান্টিটি, ইউনিট। একটু এই জায়গাটা একটু ফাঁকা রাখবেন শেষের দিকে, কারণ স্ক্রল বার আসলে এই জিনিসটা দেখতে খারাপ হয়ে যায়। ইউনিটটা তো বড় লাগে না, কোয়ান্টিটিটা অত লাগে না, প্রাইস, ক্যাটাগরি আর নেম, এই তিনটে জিনিস বড় লাগে আসলে। বাস, এখানে কি হবে, উপরে আমাদের প্রোডাক্ট বানাবে, অ্যাড করবে, আর নিচে আগের প্রোডাক্টের সাথে নতুন প্রোডাক্ট অ্যাড হয়েছে কিনা সেটা নিচে দেখা যাবে। এইটুকুই বাস। আমাদের এফএসআরি গুলো দিয়ে দিই। এটা কিন্তু আমাদের গোলের মধ্যে ছিল না যে দেখাইতে হবে, আমাদের গোল ছিল কি অ্যাড করা, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এটা দেখানো উচিত। আপনাদের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই টেবিলটাকে এখানে না রেখে পাশে নিয়ে গেলেন, আরেকটা আপনার গোল বানায় ফেলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কাজ সহজ করার জন্য আর কি। বা চাইলে যেটাকে একসাথে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আইডি লেভেল, নেম টেক্সট ফিল্ড,
ক্যাটাগরি কম্বো বক্স, তো প্রাইস হলো টেক্সট ফিল্ড, তারপরে কোয়ান্টিটি হলো টেক্সট ফিল্ড, আর ইউনিট হলো কি আমাদের কম্বো বক্স। এর অ্যাড প্রোডাক্ট বাটন, অন অ্যাকশন, এখানে আমরা দিয়ে দেবো কি প্রোডাক্ট টেবিল ভিউ, আইডি টেবিল কলাম, নেম টেবিল কলাম, ক্যাটাগরি টেবিল কলাম, প্রাইস টেবিল কলাম, তো কোয়ান্টিটি টেবিল কলাম, ইউনিট টেবিল কলাম, বাস এখানে আমাদের হয়ে গেল, আর কিছু লাগতেছে না। আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ড হয়ে গেল, একটা গোল হয়ে গেল। এখন অ্যাডমিনের আরেকটা গোল ছিল, সেটা কি হিস্ট্রি দেখার জন্য। সেল হিস্ট্রি এফএক্সএমএল, এখানে তো আমাদের কোনো কাজ নেই, শুধু দেখবে। তো দেখার জন্য কি রাখবো, আমরা একটা টেবিল কলাম রাখবো, একটা টেবিল ভিউ রাখবো, যার মধ্যে সব দেখা দেবো, শেষ। যত হিস্ট্রি আছে সব হিস্ট্রি দেখা দেবো। আপনাদের কি ডামি ক্লাস দেখানো হয়েছে? ডামি ক্লাস টেবিল ভিউ কি অনেক, টেবিল ভিউ অনেক বিস্তারিত দেখানো হয়েছে আপনাদের? সমস্যা নেই, ডামি ডামি ক্লাসটা নিয়ে আমরা যখন কোডে যাবো তখন আলোচনা করবো, খুবই কাজের একটা জিনিস, যদি আর কি আপনারা ইউজ করেন। টেবিল ভিউ নিয়ে আসে কিন্তু সুন্দর করে, সেল হিস্ট্রি দেখার জন্য আমাদের টেবিলটা আছে। সেল হিস্ট্রিতে আমাদের কি কি আছে সেটা আমাদের জানতে হবে না, সেটা আমরা এখানে বানায় রাখছি। সেল হিস্ট্রিতে আছে আমাদের হিস্ট্রির আইডি থাকবে, কাস্টমার আইডি আছে, প্রোডাক্ট লিস্ট আছে, মানে কোন কোন প্রোডাক্ট নিছিল সেই প্রোডাক্টটা আছে, আগে ডেট আছে। ঠিক আছে, এখন দেখেন টেবিলে কি আমাদের কাস্টমার, ফার্স্টে আমাদের হিস্ট্রি আইডি দিয়ে দিই, ভালো কথা। আমাদের টেবিলে কি কাস্টমার আইডি দিয়ে কোনো লাভ আছে? কাস্টমার নেম দেওয়াটা কি বেশি কাজের না? দেখার জন্য আর কি। কাস্টমার নেম, তারপর হলো যে হ্যাঁ আচ্ছা, কাস্টমার নেমটা এখানে দিলাম, যে কোন কাস্টমার নিছে, কাস্টমার আইডি আর কি, মানে এটা দেখার জন্য সুবিধা বেশি। তারপর একটা টেবিল কলাম লাগবে কি আমাদের প্রোডাক্টের লিস্ট দেখার জন্য। প্রোডাক্ট, এর আমরা কেউ প্রোডাক্টের নামগুলো বা কমা কমা দিয়ে দেখায় দিব। ঠিক আছে, আরেকটা টেবিল কলাম আনবো কি ডেট দেখানোর জন্য, কবে হয়েছে সেই ডেট দেখানোর জন্য।
আমাদের এই কটাতে এখানে হয়ে যাচ্ছে। আর চাইলে আমরা কিছু এখানে উপরে কিছু ফিল্টার রাখতে পারি। এখানে আমরা সরি লেভেল আমরা ডেট অনুযায়ী মানে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত এভাবে একটা ফিল্টার করতে চাই। ঠিক আছে, ধরেন যে লাস্ট এক মাসটা আমি দেখতে চাই, তো কি সেপ্টেম্বর, ধরো যে সেপ্টেম্বর 31 থেকে অক্টোবর এই পর্যন্ত আমি দেখতে চাই, এরকম যদি হয় তো এটার জন্য আমরা কি একটা ফিল্টার রাখতে পারি। ধরুন ফর্ম দিলাম, 2 দিলাম, এটা বাটন আনবো ফিল্টার। আগে এখানে আমরা একটা ডেট পিকার নিয়ে আসি, ডেট পিকারতে সিলেক্ট করবে যে কবে থেকে সে দেখতে চায়। 2 তে থাকবে হলো কবে পর্যন্ত দেখতে চায়, কবে থেকে কবে পর্যন্ত। আর এখানে একটা ফিল্টার বাটন, একটা বাটন থাকবে হলো ফিল্টার, আর একটা বাটন থাকবে কি রিসেট। জি বলেন। আচ্ছা, এটা আমাদের ফিল্টার করার জন্য, আর ফিল্টারটা লাগে আসলে। বাস, আমাদের এটাতে জাস্ট এফএক্সএল গুলো বসাই দিলেই হয়ে গেল। বসাই দিই ফর্ম ডেট পিকার, 2 ডেট পিকার, ফিল্টার অন অ্যাকশন, আর এখানে রিসেট অন অ্যাকশন। এখানে আমাদের লাগবে এফএক্স আইডি, তাই না? হিস্টোরি আইডি টেবিল কলাম, ও সরি এটা তো আমার টেবিল একটা দেব, কি করি হিস্টোরি টেবিল ভিউ, তো এটা দেবো আমরা আইডি টেবিল কলাম। এটা কি নেম টেবিল কলাম। প্রোডাক্টস টেবিল কলাম, আর কি ডেট। এখন এইখানে একটা জিনিস আপনাদের একটু বোঝার জন্য আমি বলি, এটা আমার কোডে তো অবশ্যই দেখাবো, বাট আমি একটা লজিক দিয়ে একটা লজিকের কথা বলতেছি আর কি। আমাদের হিস্ট্রি থেকে হিস্ট্রি আইডি আছে, ভালো কথা। কাস্টমার আইডি আছে, কাস্টমার নেম কি আছে? আমাদের হিস্ট্রি যদি বানাইতে হয় ফর ডেটাবেস, কাস্টমার আইডি রাখাটাই ইনাফ। বাট যদি আমাদের টেবিলে এভাবে দেখাইতে হয়, আমাদের কাস্টমারের নেমটাও লাগতেছে। তো হিস্ট্রি যে ক্লাসটা আছে সেই ক্লাসে তো কাস্টমার নেম নাই, সেটা আমরা নিব কিভাবে? এটা নেওয়ার যে ওয়ে বা নেওয়ার যে আমাদের প্রসেসটা, সেটা আমাদের ডামি ক্লাস। সেই ডামি ক্লাসটা আমরা কোডের সময় দেখবো যেটা কিভাবে কাজ করে বা কিভাবে করতে হয়। ঠিক আছে, সব দিয়ে ফেললাম। কন্ট্রোল শেষ, বাস। আমাদের অ্যাডমিনের গোল ছিল, গোলগুলো হয়ে গেল। এটা আমি কেটে দিই। এটা কি অ্যাডমিনের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যদি আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করলে, মানে ড্যাশবোর্ডটা তো বাই ডিফল্ট হয়ে থাকবে, এটা আসবে। প্রোডাক্টে ক্লিক করলে কি আমাদের যে অ্যাড নিউ প্রোডাক্ট এফএক্সএমএল বানাইছি সেটা এখানে চলে আসবে। হিস্ট্রিতে ক্লিক করলে হিস্ট্রি যে এফএক্সএমএলটা বানাইছি সেটা এখানে চলে আসবে। সাইন আউটে ক্লিক করলে কি হবে? লগ আউট করে আমাদের লগ ইন পেজে চলে যাবে। শেষ। এখান থেকে আমাদের চলে গেল কি ব্যাপারটা চলে গেল, কি বলে, অ্যাডমিনের গোলগুলো হয়ে গেল। এখন আমাদের আজকে কি আমরা শুরু করব কাস্টমারটা? আপনারা কি বলেন? কাস্টমারের গোল করার জন্য ছিল 3টা ছিল, তাই না? সি হিস্ট্রি যেটা আছে টাইম পাইলে করবো, আগে প্রথম যেটা করতে হবে বাই প্রোডাক্ট আর ক্রিয়েট ইনভয়েস।
আচ্ছা, আমরা কাস্টমারের জন্য একটা করি আগে। কাস্টমার ড্যাশবোর্ডটাকে বানানো লাগবে। কাস্টমার ড্যাশবোর্ড, অ্যাডমিনের ড্যাশবোর্ডটাকে আমরা আপডেট করি এখানে। দেখি আমাকে এখান থেকে কি কি চেঞ্জেস করতে দেয় দেখি। আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটাকে আমরা কাস্টমার ড্যাশবোর্ড বানায় ফেলবো, ধরেন তখন এখানে কাস্টমার একটা ইমেজ দিয়ে দিলেই হলো, আপাতত এটাই থাক, পরে চেঞ্জ করবো না। কাস্টমারের জন্য ফার্স্ট গোলটা কি হবে? ফার্স্ট গোলটা প্রোডাক্টে থাকবে, ঠিক আছে। পরের গোলটা থাকবে হলো, এটা আমি কি করলাম, পরের গোলটা থাকবে আমাদের এখান থেকে একটা বাটন নিয়ে আসলেই হয়। ইনভয়েস নিয়ে আসলাম। গোলগুলো আসলে সেম না, বাট ওই গোলের নামগুলো প্রায় সেমই। প্রোডাক্টে গেলে কি সে ওগুলো প্রোডাক্ট দেখবে, কিনবে। আর ইনভয়েসে গেলে জাস্ট ওই ইনভয়েসের কাজটা হবে। হিস্ট্রিতে গেলেও কিন্তু প্রায় সেমই ওটা, তাই না? শুধু নিজেরটা দেখবে তখন। এখন আমি ইনভয়েসের এফএক্স এটা দিয়ে দিই, সরি অন অ্যাকশন দিব। ইনভয়েস অন অ্যাকশন। আচ্ছা, কাস্টমার ড্যাশবোর্ড আমরা কিছু বানাই, এটা সুন্দর করে। ফার্স্টে থাকবে ওয়েলকাম, যে নাম সেটা। লেভেলে আমরা দিব ধরেন যে এই পর্যন্ত সে কত টাকা কিনছে, কত টাকা জিনিসপত্র কিনছে, এটা তো আমাদের কাছে আছেই হিস্ট্রি থেকে। আচ্ছা, আমরা এখানে কিছু একটু ভুল করছিলাম। প্রোডাক্ট কেনার জন্য আমরা বাই প্রোডাক্ট জন্য বানাইছিলাম হিস্ট্রি। আমরা এখানে লজিক ভুল করছি, এখানে আসলে প্রোডাক্ট লিস্ট দেওয়াটা উচিত হয় নাই। এখানে দেওয়া দরকার ছিল, আমাদের এখানে সিঙ্গেল সিঙ্গেলকে ধরতে হবে, কারণ হলো যে কোন প্রোডাক্টের কত কোয়ান্টিটিতে সে কিনছে সেই হিসাবটা আমাদের রাখতে হবে না? আচ্ছা, ওইটাই তো বলছিলাম, বলেই তো আমাদের প্রোডাক্ট বানাইছিলাম, তাই না? ফুল প্রোডাক্টই তো লাগবে আমাদের। কি করছি আমি নিজেই বুঝে গেছি। ও না না, ঠিক আছে, সরি আমি ভুল বলেছি। এখানে ঠিক আছে, টোটাল বাই ঠিক আছে। একটা লেভেল থাকবে এখানে, সে কত টাকা বাই কিনছে সেটা দেখানোর জন্য, ধরেন এটা রাখি। বাই লেভেল আর কিছুই না, এখানে জাস্ট এটুকুই রাখলাম আপাতত। পরে একটা ড্যাশবোর্ডটা সুন্দর করে সাজাবো না। এখান থেকে আমি যেহেতু কপি করে নিয়ে আসছি, তো আমার এখানে পাথ ভুল আছে। অ্যাডমিনের কি হবে, কাস্টমার ডট কাস্টমার বোর্ড এফএক্সএমএল কন্ট্রোলার। ঠিক আছে, এটুকুই থাকুক। ঠিক আছে, কাস্টমার ড্যাশবোর্ড পর্যন্ত রাখলাম।
আমরা নেক্সট দিন কাস্টমারের যে বাই প্রোডাক্টের যে ব্যাপারটা আছে সেটা করবো। ওই গোলটা আসলে যতটা সহজ মনে হয় ওটা অনেক একটু বেশি কমপ্লেক্স আছে, এই কারণে আমরা নেক্সট ক্লাসে করবো। ঠিক আছে, আজকে যেই পর্যন্ত বানাইলাম এটাতে কারো কোনো কোশ্চেন আছে, কোনো কনফিউশন আছে? আপনারা তো আপনার মাইলস্টোন থ্রিতে যে এফএক্সএমএল বানাইতে বলছে সেটা আপনি কিভাবে বানাবেন সেটা কি আমার আজকে বানানো দেখে একটু কিছুটা বুঝতে পারছেন যে আমরা বানানোর সময় কি কি চিন্তা করব? যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো। এইভাবে করে আপনার মানে